ঘরে ঘরে এখন নারী গঠিত ফিতনা ঢুকবে। নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন কেমন ঢুকছে আপনাদের এলাকায়। আমি একটু পরীক্ষা নিই, পরীক্ষায় দেখি আপনাদের নারীদের কি হালত। এমন ঢুকবে ফিতনা দাজ্জাল আসার আগে, আর না ভয়ঙ্কর ফিতনা রূপ নিবে। সব আমার নামে খরচ করেন, আমার নামে লিখে দেন, সব আমারে দিয়ে দেন, মা বাপের জন্য একটা টাকাও খরচ করা দরকার নাই। এই রকম নারী সারা বাংলাদেশে থাকলেও এই এলাকায় নাই। আরে দূর, এই হুজুর ওয়াজের মধ্যে বলছে তাতে কি হয়েছে? এ কি ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? পাইছে কি হুজুর? এই মাহফিল থেকে পরিষ্কার জেনে নেন, স্বামী ওযু করেছে, আপনি যদি স্বামীর জন্য গামছাটা আগায় দিতেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। বুখারীর বর্ণনায় নবীজি বলেন, ভালো কাজের সহায়তা, ভালো কাজের নিয়ত এত বেশি সওয়াবের কাজ। যদি আপনি নিয়ত করে স্বামীর জন্য কাজটা করতেন, স্বামী নামাজ পড়ে আসত, দোয়া পড়ত, আপনার জন্য দোয়া করত, এই পর্যন্ত যা যা স্বামী করেছে সবগুলার সওয়াব যিনি আপনার আমল নামেও দিয়ে দিতেন, তিনি কে? ব্যাখ্যা করতেছিলাম। এরপরে আসবে কান্না আনা, এটা আরো মারাত্মক ফিতনা। বলবে কোনে আমার বাপের বাড়ি, বিল্ডিং বাড়ি থেকে এখন টিনের ঘরে বাপে বিয়ে দিছে, আহারে আমার কপাল পোড়া। এরকম আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দা আঁকা, কিছু একটা কিনে দিছেন, জীবনে পছন্দ হয় না, দেখি বলবে এ কি আনলেন, এ কোনো কালার হলো? এ টিকবে না, মরা কালার চলে যাবে, বলে এরকম। এরপরে দেখবেন সাদ্দা আঁকা, এটা আরেকটা ফিতনা। ফিতনাটা কেমন? কথায় কথায় স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে, আসে না নাই? এখন তর্ক করে না এমন মহিলা বরং খুঁজে পাওয়াটা বড় কঠিন হবে। এরপরে দেখবেন বাররা কাপ, এমন সব মহিলা বেড়ে যাবে, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করে না, ঠিক কিনা বলে?